আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রুনা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই। তো আজকে রথযাত্রার স্পেশাল হচ্ছে গজাটা খেতে খুবই দারুণ লাগে। আর মচমচে গজা, ভিতরে রসালো বাইরে মচমচে খাস্তা গজা আমি আজ আমার চ্যানেলে বানাতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এই গজাটা সকলেরই প্রিয়। তো আজকে রথযাত্রার মেলার দোকানে কিন্তু প্রচুর পরিমাণে এই গজা বিক্রি হবে। তো চলুন সহজ পদ্ধতিতে কিভাবে বানাতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি ময়দা। তো এইটা 300 গ্রামের মতো ময়দা আছে। তো এখানে দিয়ে দেবো এবারে স্বাদ মতো লবণ। এবারে এখানে দিয়ে দেবো আমি 1 বাটি সাদা তেল। এটা 5 থেকে 6 চামচের মতো সাদা তেল আছে, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি একটু বেকিং সোডা। এই সোডাটা দিলে গজাগুলো খুব সুন্দর ফোলে এবং খাস্তাও হয়। এবারে দিয়ে দেবো আমি ঘি, বড় চামচের 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ময়েলটা দিয়ে নেব। ময়েলটাই হচ্ছে সবথেকে খাস জিনিস। এই ময়েলটাই ভালো করে দিতে হবে। যতটা ভালো করে ময়েলটা দেবেন তত কিন্তু সুন্দর গজাগুলো হবে, খাস্তা হবে। ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ময়েলটা দিয়ে নিতে হবে। দেখুন ময়েলটা দিয়েছি, কত সুন্দর ভিজে ভিজে ভাব এসে গেছে। এরকম ভিজে ভিজে ভাবটাই কিন্তু তৈরি করতে হবে। তো দেখুন মুঠো করছি, সহজে কিন্তু ভাঙছে না। জোর করে হাত দিয়ে প্রেসার করলে তবেই মুঠোটা ভাঙছে। তাহলে আমার পারফেক্ট হয়েছে। ময়েলটা সুন্দর করে দিতে হবে। দেখুন ময়েলটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা টাইট ডো বানাবো। ডোটা কিন্তু টাইট ডো করে বানাতে হবে, শক্ত করে একটু বানাতে হবে। আর দেখুন একটু উস্কো খুস্কো থাকলেও একটু উস্কো খুস্কো থাকবে উপরটা, তবেই কিন্তু খুব সুন্দর গজাটা ফুলবে এবং খাস্তাও হবে। তো ভালো করে হাতের তালু দিয়ে আমি প্রেসার দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। নিয়ে হালকা করে আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে লম্বা করে নিয়েছি। এবারে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিলাম। নিয়ে এক পাশটা তুলে আরেকটা পাটে আমি দিয়ে দিলাম। দিয়ে এইরকম লেয়ার করতে হবে। এরকমভাবে আমি 6 থেকে 7 বার কিন্তু লেয়ারটা করে নেব, তবেই কিন্তু গজাগুলো পারফেক্ট হবে আর খুবই খাস্তা হবে আর লেয়ার যুক্ত হবে। তো এরকমভাবে আমি 6 থেকে 7 বার করে নিচ্ছি। কীরকম করে করছি আপনারা দেখতে থাকুন। তো আবার কেটে নিলাম, আবার দিয়ে দিলাম, উপরে চাপিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু প্রেসার দিয়ে ভালো করে একটু চওড়া করে নিলাম। নিয়ে আবার একটু বেলে নেব। তো বন্ধুরা রিকোয়েস্ট করছি, খুবই সহজ পদ্ধতিতে দোকান থেকে না কিনে বাড়িতে কিন্তু এরকম খাস্তা গজা বানিয়ে ফেলুন। খুবই দারুণ লাগবে আর খুবই মুচমুচে, খুবই সুস্বাদু, সেরা স্বাদের কিন্তু গজাটা বানাতে পারবেন। তো এরকম করে আমি লম্বা করে কেটে নিয়েছি। এবারে পাশ থেকে আমি কেটে একটু বাদ দিলাম, ওটা ফেলবো না, নিয়ে নেব। তো এবারে আমি ছুরির সাহায্যে একটু শেপ করে লম্বা লম্বা করে গজার সাইজে কেটে নিলাম। দেখুন কেমন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন, আমি একটু বড় সাইজের করলাম, একটু লম্বা লম্বা করে নিয়েছি। এটা কিন্তু ফুলে আবার ডবল হয়ে যাবে ভাজতে গেলে। দেখুন কতটা ভিতরে লেয়ার হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লেয়ার হয়েছে। তো এরকম করে পিস পিস করে আমি গজাগুলো কেটে নিচ্ছি। দেখুন আমার কতগুলো গজা হয়ে গেছে, 1 বাটি ময়দার কতগুলো গজা হয়েছে। তো গজাগুলো আমি রেডি করে নিলাম। এবারে কিন্তু ভেজে নেবার পালা। তো তার আগে আমি চিনির শিরাটা আগে বানিয়ে নেব। এখানে আমি একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দেবো আমি চিনির শিরাটা বানাবার জন্য 2 কাপ চিনি। 2 কাপ চিনিতে আমি 4 কাপ কিন্তু জল দেব। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, ওটা ফুটে ফুটে ঘন হবে। তো 4 কাপ জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 2টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা দেবার কারণ খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে ভালোভাবে চিনিটা গুলে নিচ্ছি। নিয়ে শিরাটা আমি ওইদিকে তৈরি হোক আর এইদিকে আমি গজাগুলো ভেজে নেব। এখানে পর্যাপ্ত পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু আমি হালকা করে গরম করেছি, দেখতেই পাচ্ছেন কতটা গরম করেছি। আস্তে আস্তে কিন্তু বুদবুদ করছে, অল্প করেই কিন্তু গরমটা করেছি। বেশি কিন্তু গরম করতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। দেখুন গজাগুলো ভেসে তেলের উপরে কিন্তু উঠে পড়েছে। এরকম কিন্তু
একদম কিন্তু প্রথমেই নাড়াচাড়া করতে যাবেন না, যখন ফুলে উঠবে উপরে তখনই একটু উল্টে পাল্টে দেবেন, প্রথমেই কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। দেখুন লাল লাল করে পুরো খাস্তা গজাগুলো আমি ভেজে নিয়েছি। কতটা খাস্তা হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন, খুবই মুচমুচে, খুবই খাস্তা হয়েছে। এরকম শুধু গজাই কিন্তু আপনারা ভেজে চায়ের সঙ্গে খেতে পারেন। তো এখানে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবারে আমি 1 চামচের মতো ঘিটা দিয়ে দিলাম, যেহেতু ঘিয়ে ভাজা গজাটা হবে সেই জন্য ঘিটাও আমি একটু চিনির শিরায় দিয়ে দিলাম। তো এখানে আমার সব গজাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা খাস্তা হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে খাস্তা গজা হয়েছে। তো এবারে আমি চিনির শিরায় দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা কতটা ঘন আছে দেখতেই পাচ্ছেন, এরকম ঘনই রাখবেন, তাহলেই কিন্তু গজাটা পারফেক্ট হবে। তো একে একে আমি সব চিনির শিরায় দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রাখবো, রেখে একটু উল্টে পাল্টে দিয়ে দেবো। যখনই দেখবো চিনির শিরাটা ভিতর টানায় ঢুকে গেছে তখনই আমি গজাগুলো তুলে নেব। দেখুন চিনির শিরাটা গজার মধ্যে পারফেক্ট ঢুকে গেছে। এবারে আমি গজাগুলো সব একে একে তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, গজাটা পুরো দোকানের মতো লাগছে না? কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। আর গজাটা কিন্তু খুবই খাস্তা হয়েছে, বাড়িতে তো সবাই অবাক হয়ে গেছে, সবাই ভাবছে দোকান থেকে আনিয়েছে না বাড়িতে তৈরি করেছে। তো খেয়ে বাড়িতে সকলে কিন্তু খুবই খুশি হয়ে গেছে বন্ধুরা, বললো আর দোকান থেকে কিনতে হবে না, বাড়িতেই কিন্তু খুবই সুন্দর গজা বানিয়েছো। আমার তো খুবই তারিফ করছে বন্ধুরা। তো একটা দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে রস ঢুকেছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে গজাটা। আর ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে, ভিতর টানা রস কিন্তু ঢুকে গেছে। মাশাআল্লাহ গজাগুলো পারফেক্ট হয়েছে। আমি গ্যারান্টি দিচ্ছি এভাবে বানালে কিন্তু আপনারও গজা কিন্তু পারফেক্ট হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।